একেবারে নতুন এই মটরশুঁটির রেসিপি যা লাঞ্চ বা ডিনারে থাকলে ভাত রুটির সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 200 গ্রামের মতন মটরশুঁটি নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, মানে রান্নাটা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে বেশি করে মটরশুঁটি নিতে হবে, কম করে বানাতে চাইলে কম করে নিতে হবে। আর রেসিপিটির জন্য আমি এখানে 200 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, সেই পরিমাণ দিয়েই রেসিপিটা বানানো দেখাচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হিং, চা চামচের 4 ভাগের 1 ভাগ করে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চা চামচের 4 ভাগের 1 ভাগ। একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিতে হবে অল্প একটু জল। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে মটরশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়, কোনো রকম দানা যাতে না থাকে। খুব ভালো করে মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর সমস্ত মটরশুঁটির মিশ্রণটা মিক্সিং বোলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন বেসন। এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, তার জন্য আমি 50 গ্রাম বেসন দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। এইভাবেই কিন্তু খুব ভালো করে মটরশুঁটি ও বেসনটা মিশিয়ে নিতে হবে আর এরকম একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ভাজা মশলার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো যে কোনো একটা দিতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে এইভাবে প্লেটের চারিদিকে ছড়িয়ে নিতে হবে, মানে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা প্লেটের গায়ে আটকে না যায়। এখন একটা বাটার পেপারও দিয়ে দিলাম, তাহলে কি হবে, ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। বাটার পেপারটা দেওয়ার পরেও আবারও খুব ভালো করে এইভাবে তেল হাতটা ছড়িয়ে নিতে হবে, মানে ব্রাশ করে নিতে হবে। এখন আমি মটরশুঁটি ও বেসন দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই পুরো মিশ্রণটাই আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় আর সমানভাবে ছড়িয়ে নিতে হবে। আপনারা এবার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে একদিন হলেও এই নতুন রেসিপি বানিয়ে দেখতে পারেন। লাঞ্চ বা ডিনারে গরম ভাত বা রুটি যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে একটু সমান করে ছড়িয়ে নিলাম। এবার প্লেটটা একেবারেই রেডি। আর এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জলটা গরম করে নিতে হবে। আর এইভাবে একটা বাটি বসিয়ে দিলাম, আপনারা চাইলে স্ট্যান্ডও রেখে দিতে পারেন। তারপরে যে প্লেটটা রেডি করে রেখেছি সেই প্লেটটাকে মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, এতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আবারও মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 4 ভাগ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো একইভাবে 4 ভাগ করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর একটা আদার টুকরো দিয়ে দিলাম। এরকম একটু বড় সাইজের আদার টুকরো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 9-10টার মতন রসুন কোয়া। এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে, এতে মশলাটা রেডি হয়ে যাবে। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলার মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন ওপরের দিকটা এইভাবে শুকনো ভাব চলে এসেছে আর সাইড থেকে আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আরেকটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরমও করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। আর এই মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে
যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে, মানে মশলাটা শুকনো হয়ে তেলটা আলাদা হয়ে যাবে, তার মানে বুঝে নিতে হবে মশলা একেবারেই রেডি। মশলা কষানোটা এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি প্লেটটা হালকা গরম আছে এই অবস্থায় তুলে নিলাম। যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে। এবার কিন্তু বাটার পেপারটাকে আলাদা করতে হবে। তার জন্য এইভাবে প্রথমে উল্টে নিতে হবে, আর বাটার পেপারটাকে এইভাবে একটু টেনে তুলে নিতে হবে। এতে খুব সহজেই কিন্তু বাটার পেপারটা আলাদা হয়ে যাবে, কারণ অল্প একটু তেল আগে থেকেই ব্রাশ করা ছিল, তাই বাটার পেপারটা কিন্তু আটকে যাবে না। এইভাবে যখন আলাদা হয়ে যাবে তারপর একটা ছুরি নিতে হবে। ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তারপর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নেব। আপনারা সাইজটা ছোটো বা বড় করে বানাতে পারেন। আমি এখানে একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে বানিয়েছি, আর এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাকি সমস্তগুলো মানে বাকি যে অংশটা আছে সেটাকে একইভাবে প্রথমে লম্বা করে কেটে নেব, তারপরে চৌকো পিসে কেটে নেব। সমস্তগুলো কেটে তারপরে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত অংশটাকেই কেটে নিয়েছিলাম এরকমই চৌকো পিসে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকেও কিন্তু মশলা কষানো প্রায় হয়ে গেছে। আপনারা দেখুন মশলাটা শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। এবার এই মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন মশলার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। এখানে আমি 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার জলটা প্রথমে অল্প দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছে বা ঝোলটা অনেক বেশি ঘন মনে হচ্ছে, তখন আবারও অল্প একটু জল দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি অল্প একটু লবণ দিলাম, চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগের মতন চিনি। যে কোনো নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না, ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা ভালো করে ফোটানো হয়ে যাবে, তখন যে মটরশুঁটির আমি ছোটো ছোটো টুকরোগুলো রেডি করে রেখেছি সেই সমস্তগুলোই দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নতুন রেসিপি, যা ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে রান্নাটাকে একটু শুকনো শুকনো করে বানিয়েছি, তবে আপনারা চাইলে যদি ঝোল পছন্দ হয় তাহলে একটু ঝোল ঝোল করেও রাখতে পারেন। আমি এখানে একটু শুকনো করে নিয়েছি। রেসিপিটা একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।